হে গাইস, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি আমরা যে কোম্পানিতে কাজ করি, কি কাজ করি, সেটা কিন্তু আজকের ভিডিওতে বলবো। আর আমাদের সাইডে কি কাজ চলছে, কোথায় প্রজেক্ট হচ্ছে, সবকিছু দেখাবো। আর এখন তোমাদেরকে যেটা দেখাবো, আমি যেখানে বসে আছি এখান থেকে ওই সামনের view দেখো গাইস, এইদিকে জাস্ট ভিউটা ভাই অসাধারণ। এখানে সমুদ্র ওইটা, আর এখান থেকে ভিউটা একদম অসাধারণ লাগছে। আর প্রতিদিন এখানে ডিউটি করার পর বিকেলবেলায় এখান থেকে এখানকার ভিউটা কিন্তু জাস্ট ওয়াও লাগে। আর ওই সমুদ্র, আর এখানে কিন্তু এটা পুরোটাই পাহাড়ের উপরে এই প্রজেক্টটা চলছে। এই প্রজেক্টটা হচ্ছে ডিএলএফ এর প্রজেক্ট। এখানে কোম্পানি বলতে অর্থাৎ ক্লায়েন্ট বলতে কেইসি। এই দেখো এখানে হেলমেটে, এই হেলমেটে লেখা নেই, জ্যাকেটে লাগাচ্ছে কেইসি ইন্টারন্যাশনাল লিমিটেড কোম্পানি। আটার বলতে কুইস স্পট লিমিটেড, একটা ভালো কোম্পানি, খারাপ না। আর এখানে দেখো অনেক কিছু সমস্যা হচ্ছে। সমস্যা একটা হচ্ছে কারণ সবই স্যালারিটা ঠিকঠাক দেয়, অসুবিধা নাই, কাজের কোনো চাপ নেই। শুধু সমস্যাটা হচ্ছে খাবারের। এখানে খাবারের প্রচুর দাম, খাবারের প্রচুর পরিমাণে দাম। খাবার এখানে শুধুমাত্র যেটি কম দামে পাওয়া যায় সেটা হলো মদ, অর্থাৎ ড্রিঙ্ক করার জন্য এখানে যাবতীয় প্রচুর পরিমাণে দোকান আমাদের ওখানে পশ্চিমবঙ্গে শপে যেমন দেখুন ভাই অ্যাভেলেবেল, এখানে কিন্তু মদের দোকান অ্যাভেলেবেল। ঠিক আছে, তো চলো আমাদের কোম্পানির ওইসব কথা বাদ দিলাম, আমাদের এখানে কোম্পানিতে যদি কাজ চলে আছে শেয়ার করি। দেখো আমাদের যে কোম্পানির ভিতরে যে সাইডে কাজ করি সেই সাইডে কিন্তু জলের ব্যবস্থা খুবই সুন্দর। তাছাড়া সুন্দরভাবে ব্যবস্থা করে রেখেছে এই যাবতীয় লেবারগুলো যে এখানে কাজ করে তাদের জন্য টয়লেটের ব্যবস্থা। এই কোম্পানির ভিতরে সিভিলের, মেকানিক্যালের, ইলেকট্রিক্যালের কাজ হয়ে থাকে। এখন যে দেখছো এই সাইডে কিন্তু সবাই নিজের নিজের কাজে ব্যস্ত আছে, কেউ একটু রেস্ট করছে কাজ করার পরে। যেহেতু আমি সিভিলের আন্ডারে কাজ করছি তাই আমি সিভিলের কাজটাই আমি তুলে ধরে, এখানে অনেকগুলো বিল্ডিং এর কাজ। এই প্রজেক্টটা কিন্তু অনেকটাই ছোট প্রজেক্ট। এলএনটি তে কাজ করেছি কিন্তু এলএনটি অনেক বড় প্রজেক্ট হয়ে থাকে। আর এখানে লাগভাগ 500 লোক কাজ করছে। আমরা তো সাইডার দেখলে। আর এখন আমরা যাচ্ছি খাবার খেতে। আর খাবারটা খেতে যেতে হয় এই যে এই কোম্পানির ভিতরে যে রুমগুলো আছে না, সেই রুমের মধ্যেও কিন্তু আমাদের খাবারগুলো পাওয়া যায়। বেশিরভাগ লেবার কিন্তু এই জায়গাতেই থাকে, আর এটা লেবার কলোনি নামেই পরিচিত। বিদেশ হলো এমন একটা জায়গা না, এখানে খাবার খেতে গেলে লাইন দিতে হবে, বাথরুম করতে গেলেও লাইন দিতে হবে। আর কোম্পানির ভিতরে কাজ করতে গেলে ফেন্স পাঞ্চিং যেটা হয়ে থাকে না, সেখানেও লাইন দিয়ে কিন্তু নিতে হয়। অনেকেই ভেবে থাকো যে কোম্পানির ভিতরে ভালো ভালো খাবার খেতে পাই। দেখো খাবার কিরকম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো ভাত, ডাল, আর কি খাবার দিচ্ছে, ফুলকপির তরকারি। এটার এমনই অবস্থা যে দেখো খাবারটা নিয়ে খাবার খেতে বসবো তাও কিন্তু রোদের মধ্যে খেতে হচ্ছে আমাদেরকে, ঠিকমতো একটা ছায়াও নেই। করে খাওয়ার এই জায়গায় খেতে আসতে হয়, কারণ ওই সাইডে কাজ হয়, এই সাইডে খেতে আসতে হয়। তো খেলে খাওয়ার কিন্তু জায়গা সেরকম নেই এখানে, এইসব জায়গায় বসে খেতে হবে রোদের মধ্যে। কোনোদিন ভালো জায়গা পাওয়া যায়, আবার কোনোদিন পাওয়া যায় না। আর ওই সাইড রুমগুলো দেখা, ওই সাইডে রুমগুলো দেখতে পাচ্ছ, ওইগুলো এখানে কিন্তু এইখানে কোম্পানির ভেতরে আদার্স যে লোকগুলো আছে তারা কিন্তু এই কলোনিতে থাকে, আর আমরা বাইরে থাকি। আর এরা হচ্ছে জিম। তো চলো খাওয়ার পরে কিন্তু আবার ডিউটি করতে হবে, 7:30 পর্যন্ত ডিউটি। তো অনেক কিছুই শেয়ার করবো, কি হয় না হয়। তো চলো। দেখো খাওয়ার পরে কিন্তু অনেকটাই কষ্ট হয় কিন্তু আমাদেরকে এই জায়গাতে উঠে আসতে। আর এই পাহাড়ের উপরে যেহেতু প্রজেক্ট চলছে, আর আমাদের খাওয়ার পরে কিন্তু এই ঘাটটিতে উঠতে কিন্তু অনেক পরিমাণে কষ্ট হয়। আর দেখো এখন বাজে 1:40, তো এখন একটু আমরা রেস্ট করবো গা। আজকে যেহেতু চলে এলাম ওখানে রেস্ট করবো বলে। আর ওখানে কিন্তু দেখো অনেকজনই এখন কাজ করছে, যেহেতু ঢালাই হচ্ছে, একটা বিল্ডিং এ ঢালাই হচ্ছে, তো সেখানে কাজ করছে। দেখো খাওয়ার পর আমাদের রেস্ট কোথা হচ্ছে, দেখো এই জায়গাতে পুরো এই যে বিল্ডিং, ওপরে এগুলো স্ল্যাবগুলো ঢালা হয়ে গিয়েছে, আর এখানেই আমাদের রেস্ট হচ্ছে। আর আমরা এখানে রেস্ট কিছুক্ষণ করব, তারপর কিন্তু আবার ডিউটি শুরু হয়ে যাবে। তো এখন কিছুক্ষণ রেস্ট করি, তারপর তোমার সঙ্গে কিছু কথা হবে, কিছু শেয়ার করছি। আর এইদিকে একটা স্ল্যাব ঢালাই হয়েছিল, আর সেটাও আমি তোমাদের সঙ্গে তুলে ধরলাম। আর এখান থেকে জাস্ট ভিউটা লাগছে, দেখো সমুদ্রের ভিউটা। গ্রাম অঞ্চলে ঢালাই দেখেছি একদম নর্মাল, আর এখানে কিন্তু একদম চেকিং হয়ে ঢালাই করছে।
একদম নিখুঁতভাবে। আর আমাদের দেখো বিকেলের দিকে কাজ মোটামুটি শেষ হয়ে গেছিলো, আর এখান থেকে জাস্ট ভিউটা উপভোগ করছিলাম। ভিউটা জাস্ট কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও। আর ওয়েদারটাও মোটামুটি খারাপ, আর ওয়েদারে দেখো এখানে কখনো মেঘ আসছে, বৃষ্টি হচ্ছে, কখনো আবার রৌদ্র উঠছে। কারা কারা গোয়াতে ঘুরতে এসেছো তারা একটু কমেন্ট করে জানিও।